This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই আপনারা জানেন যে কুণাল ঘোষের সঙ্গে বিধানসভায় কি হয়ে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি কুণাল ঘোষ বারংবার প্রতিবাদ জানিয়ে এসছেন যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবার বক্তব্যের তালিকা থেকে তার নাম কাটা হচ্ছে। শোভনদেব চট্টোপাধ্যায়ের পক্ষ থেকে বারংবার কুণাল ঘোষের নাম বক্তাদের তালিকায় দেয়া সত্ত্বেও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের যে মুখ্য সচেতক আখরুজ্জামান, তিনি কুণাল ঘোষের নাম কেটে দিচ্ছেন। এবং আমরা দেখতে পাই বিধানসভার মধ্যে আখরুজ্জামানের কাছে যখন তিনি বক্তব্য রাখছিলেন, কুণাল ঘোষ সরাসরি পৌঁছে গিয়ে বলেন যে বারবার কেন আমার নাম কাটা হচ্ছে। এই ঘটনা যখন ঘটে তখন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস এবং বিজেপির পক্ষ থেকে কুণাল ঘোষকে ঘিরে ধরা হয়, কুণাল ঘোষের দিকে তেড়ে যাওয়া হয়। এই দৃশ্য আমরা সকলেই টিভিতে দেখেছি, সমাজ মাধ্যম, সংবাদ মাধ্যমে দেখেছি। তারপরে আমরা দেখতে পেয়েছি যে বিধানসভার বর্তমানে যিনি স্পিকার রয়েছেন তিনি মার্শালদের অর্ডার দেন যে কুণাল ঘোষকে বের করে দিতে বিধানসভার সদন থেকে। আমরা দেখতে পাই মার্শালরা কুণাল ঘোষকে চ্যাংজলা করে বের করে দেয়। তারপরে পরের দিন আবারও একই দৃশ্যের অবতারণা হয়, যদিও এবার কুণাল ঘোষ আর কোনো বিধায়ক বা বক্তার দিকে এগিয়ে যাননি। কুণাল ঘোষ এগিয়ে গিয়েছিলেন বিধানসভার স্পিকারের দিকে। সেখানে গিয়ে স্পিকারকে প্রশ্ন করেন যে কেন তাকে বলতে দেয়া হচ্ছে না। এই বিষয়ে তিনি জানতে গিয়েছিলেন আগের দিন। তার কাউকে অপমান করার কোনো উদ্দেশ্য ছিল না এবং কুণাল ঘোষ জানান যে আমি স্পিকারকেও সম্মান করি, বিধানসভার প্রত্যেকটি সদস্যকে সম্মান করি, কিন্তু আমাকে কেন বলতে দেয়া হচ্ছে না। পাশাপাশি তিনি স্পিকার যে কলঙ্কিত অধ্যায় বলেছেন, কুণাল ঘোষ যে কাজ করছেন সেটাকে যে কলঙ্ক বলেছেন, এর বিরুদ্ধেও কুণাল ঘোষ স্পিকারের সামনে নিজের বক্তব্য তুলে ধরেন। একবার এই ঘটনাটি দেখুন। আপনি বসুন, আপনি আপনার নিজের জায়গা বসুন, আপনাকে সম্মান করি, আপনি নিজের জায়গা বসুন। সম্মান করলে পরে আমি আপনাকে বলছি, আপনি শুনছেন না? শুনছি তো, তাহলে বসুন গিয়ে। আপনি ওখানে বসুন গিয়ে। আমি বলছি আপনি বসুন না, আপনাকে কলঙ্ক করি। দেখলেন এই ঘটনা। এই ঘটনা ঘটার পরে যখন আমি এই এপিসোড করছি বা যখন এই ভিডিও রেকর্ডিং করছি, তখন এই মুহূর্তে বিধানসভায় তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ বক্তব্য রাখছেন। কিন্তু তার আগে গতকাল কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনের সামনে এসে সেটিং কেস, তার সঙ্গে সেটিং করতে এসেছিল, কি বলেছিল সেটিং করতে এসে সমস্ত কিছু ফাঁস করে দিয়েছেন। এবং ফাঁস করে দিয়েছেন এমন একজন বিধায়কের নাম যিনি বর্তমানে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন। এই বিধায়ক অতীতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এতটাই ঘনিষ্ঠ ছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কত পদ দিয়েছিলেন তা সেই বিধায়ক বা মমতা বন্দ্যোপাধ্যায় উভয়ই হয়তো ভুলে গিয়েছিলেন। হ্যাঁ, কুণাল ঘোষ এরকমই একজন বিধায়কের নাম প্রকাশ্যে এনে দিয়েছেন এবং সরাসরি সেটিং, কোট অ্যান্ড কোট সেটিং কথাটি কুণাল ঘোষ না বললেও কুণাল ঘোষের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে যায় যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিধায়কই কুণাল ঘোষের সঙ্গে সেটিং করবার জন্য এসেছিলেন। অর্থাৎ কুণাল ঘোষ যাতে বেশি আক্রমণাত্মক না হয়ে যায়, যাতে আলাপ আলোচনা করে, যাতে দুমদাম করে প্রতিবাদের রাস্তায় না হাঁটে, সেই কারণে এই বিধায়ককেই হয়তো পাঠানো হয়েছিল সেটিং এর জন্য। কার কথা বলা হচ্ছে কুণাল ঘোষের বক্তব্য আগে শুনুন। এখানে আমি শোভনদাকে জিজ্ঞেস করলাম আজকের কোনো ডেভেলপমেন্ট কি। তখন শোভনদা, বিমানদা ছিলেন, দুজন বর্ষিয়ান নেতা। ওনারা বললেন আমরা একটা অবজেকশন দেবো যে কাল তোমাকে আত্মপক্ষ সমর্থন করতে দেওয়া হয়নি, আমরা একটা পয়েন্ট অফ অর্ডার তুলব। তখন সামনে আখরু চলে এসেছিলেন। আমি বললাম আমি কিন্তু তোমায় কোনো অপমান করিনি। আখরু বলল তোমার সঙ্গে দাদা আমার কোনো ঝামেলা নেই, কোনো অপমান করেনি, কিন্তু আমার উপর ইনস্ট্রাকশন আমি কি করব, আপনার নাম দিতে আমাকে বারণ করা হচ্ছে। তখন আমি বললাম কে বারণ করেছে? বললো এই তো ববিদা, জাভেদদা। তো ববিদা বললো আমি একবারও বারণ করিনি। বলে ববিদা একটা অন্য সিটে বসলো, ববিদার সিটে নয়। সেখানে আমাকে ইশারা করলো, আমি ওর পাশে বসলাম। তখন বললো মাথা ঠান্ডা করো, এটা আলোচনার মাধ্যমে মেটাতে হবে। কিসের আলোচনা? তোমরা তোমাদের বক্তাদের দেবে, আমাদের থেকে আমাদের বক্তা যাচ্ছে, তোমরা আমার নামটা কেটে দিচ্ছ। তো এসে আমি কার সঙ্গে কি আলোচনা করব? কিসের আলোচনা হবে এটা? এই হয়েছে। আমাকে ভয় পাচ্ছে মমতাদের সৈনিক তৃণমূল কংগ্রেস এবং যারা পাওয়ারফুলি হাউসটা চালাতে চায়, শোভনদেব চট্টোপাধ্যায় নেতৃত্বে ঐক্যবদ্ধ তৃণমূল,
যদি ঠিকভাবে চালাতে দিত তাহলে সরকারের অসুবিধা হতো। সেই কারণেই জোর করে পার্টিটাকে একটা ভাঙার চেষ্টা করে একটা আলাদা ক্যাম্প করে বকলস পরা বিরোধী বসিয়েছে, যাতে নির্বিষ বক্তৃতা দেয়, সরকার সুতো টানবে আর ওইগুলো কয়েকটা মাল পুতুল নাচের মতো নাচবে। নাহলে এটা কি করে হতে পারে যে আমাকে বক্তৃতা দিতে দিচ্ছে না গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে? গুন্ডা দমন বিল নাম কেটে দিল, পুলিশ বাজেট নাম কেটে দিল, তৈরি হয়ে আছি পুলিশি সন্ত্রাস সারা বাংলায় আমাদের কর্মীদের উপর, বলতে দিচ্ছে না। এবার আমি তো মানে আর কী করবো? এটা তো সব কিছু তো একটা নিয়ম নীতি আছে। আমি বড় জোর প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করলে মার্শাল দিয়ে বার করে দেওয়া হচ্ছে। গণতন্ত্র চুরমার করে দিয়েছেন স্পিকার হাউসের মধ্যে। গণতন্ত্র স্পিকার তিনি নিজে ভদ্রলোক, তিনি নিজে ভদ্রলোক। আমি আবার বলছি, কোনো ব্যক্তি আক্রমণ নয়। স্পিকার একজন সজ্জন ব্যক্তি, তার সঙ্গে কথা বলেও আমার ভালো লেগেছে, প্রথমবারের বিজেপি বিধায়ক, কিন্তু তাকে দলের কথা বা আনুষঙ্গিক রাজনীতির পথে চলতে হচ্ছে। সেই করতে গিয়ে গণতন্ত্রটার মোটামুটি যাকে থাক কি ছেড়ে দিয়েছেন। তো এখন এবার সেই জায়গায় দাঁড়িয়ে সর্বশেষ শোভনদেব চট্টোপাধ্যায় বলেছেন যে যদি ওরা আপনার তৈরি করার অপোজিশন চিফ হুইপ তিনি যদি লিস্টে নাম না দেন, আপনি কাস্টোডিয়ান, তো আপনি কাস্টোডিয়ান, আপনি একজন এমএলএ, আমাদের বক্তা, আপনি ব্যবস্থা করুন। আমি শুনেছি তিনি দেখছেন, বলেছেন, কি দেখছেন আমি জানি না। শুনলেন কুণাল ঘোষের বক্তব্য, অর্থাৎ কুণাল ঘোষ সরাসরি স্পষ্টভাবে ববি হাকিমের নাম নিচ্ছেন। তিনি জানাচ্ছেন যে আখরুজ্জামানের কাছে যখন আমি জানতে যাই যে কেন আমার নাম বাদ দেওয়া হচ্ছে, বাদ দিচ্ছ কেন আমার নাম, তখন আখরুজ্জামান বলেন আমি বাদ দিইনি, আমার ওপর চাপ আছে। কে চাপ দিচ্ছে? একদা মমতা ঘনিষ্ঠ ববি হাকিম থেকে শুরু করে জাভেদ আহমেদ খান, তারা চাপ দিচ্ছে কুণাল ঘোষের নাম কাটার জন্য। কিসের জন্য? এই ববি হাকিম বা জাভেদ আহমেদ খানকে কে চাপ দিচ্ছে কুণাল ঘোষের নাম কাটানোর জন্য? যদিও সে বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য আসেনি, কিন্তু কুণাল ঘোষ ববি হাকিমের পাশে গিয়ে যখন বসেন, তখন ববি হাকিম বলে মাথা ঠান্ডা করো, আলাপ আলোচনার মধ্যে দিয়ে সমস্ত কিছু মিটিয়ে নেওয়া হোক। কোন আলাপ আলোচনা, কি মিটিয়ে নেওয়ার কথা বলছেন ববি হাকিম? বিজেপির বিরুদ্ধে মুখ খোলা যাবে না? বিজেপির বিরুদ্ধে কথা বলা যাবে না? নাকি যেভাবে বিজেপি বলে দেবে আর যেভাবে হৃদব্রতপন্থী তৃণমূল কংগ্রেস হাঁটবে ঠিক সেভাবেই কুণাল ঘোষকে হাঁটতে হবে? এই সেটিং এর বার্তায় কি ববি হাকিম কুণাল ঘোষের কাছে নিয়ে যেতে চাইছিল? সেই তথ্য প্রস্ফুটিত হয়ে গিয়েছে। আমরা দেখেছি ববি হাকিমের বিরুদ্ধে যখনই শুভেন্দু অধিকারী খড়গহস্ত হয়েছেন বিভিন্ন বেআইনি নির্মাণ নিয়ে, বলেছেন কাউকে রেয়াত করা হবে না, তারপরই ববি হাকিম হঠাৎ করে ভালো তৃণমূল হয়ে গেল। আমরা আবার দেখতে পারলাম মদন মিত্র সহ মদন মিত্রের দুই পুত্র এবং স্ত্রীর কাছে যখন ইডির সমন গেল, এক রাতের মধ্যে মদন মিত্র ভালো তৃণমূল হয়ে গেল। সন্দীপন সাহার বাড়িতে গিয়ে দরজায় কড়া নাড়া, পরের দিন গাড়ি স্টিয়ারিং হাতে করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিষোদ্গার করা এবং ভালো তৃণমূল হয়ে যাওয়া আমরা দেখতে পেয়েছি। যদিও এই বিষয়ে মদন মিত্রর বক্তব্যকে একদম গুরুত্ব দিতে নারাজ কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। এই বিষয়ে কুণাল ঘোষ খুব সুস্পষ্টভাবে বলে দিয়েছেন মদনদার বক্তব্যে গুরুত্ব দিয়ে লাভ নেই, তার কারণ ইডির সমন পাওয়ার আগে মদনদার এক ধরনের বক্তব্য আর ইডির সমন পাওয়ার পরে মদনদার এক ধরনের বক্তব্য। তা দুটো বক্তব্যের মধ্যে আমরা কোনটা ধরবো? যেটা আগে বলেছে সেটাই ধরবো। ইডির সমন পাওয়ার পরের বক্তব্য তো চাপের কাছে নথি স্বীকার করে করা বক্তব্য। একবার শুনুন কুণাল ঘোষের সেই কথা। মদন মিত্রকে নিয়ে কোনো বাড়তি কথা বলতে চাই না, কারণ মদন মিত্র যা যা বক্তব্য সেটা হচ্ছে মদন মিত্র স্ত্রীকে ইডির চিঠি যাওয়ার পর। ফলে মদন মিত্র যা যা পারেন বলে যান, ওটাকে আমরা ধরে নিচ্ছি ইডির চিঠির অ্যানেক্স 4। ইডির চিঠির অ্যানেক্স 4, ইডির চিঠি মিসেস মদন মিত্র এবং ছেলেদের কাছে যাওয়ার আগের দিন পর্যন্ত মদনদা স্টেটমেন্ট, আর ইডি যাওয়ার পর স্টেটমেন্ট আকাশ পাতাল। ফলে পরেরটা ধরবো কেন? ফ্যাক্টর তো হচ্ছে ইডির চিঠি। শুনলাম, অর্থাৎ একই সাথে দেখতে পেলাম কুণাল ঘোষের বক্তব্যের মাধ্যমে যে ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ববি হাকিম সেটিং এর বার্তা নিয়ে এসেছিলেন কুণাল ঘোষের কাছে। মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ সেই কুণাল ঘোষের কাছে সেটিং এর বার্তা নিয়ে এসেছিলেন, কিন্তু কুণাল ঘোষ বোঝাই যাচ্ছে নাকচ করে দিয়েছেন। আর একই সাথে কুণাল ঘোষ বলে দিয়েছেন এই মুহূর্তে যারা ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়করা রয়েছেন, যারা এই কিছুদিন আগে মমতাপন্থী ছিলেন, তাদের বক্তব্যে খুব একটা গুরুত্ব দিয়ে লাভ নেই, তার কারণ তারা সকলেই চাপের কাছে নথি স্বীকার করে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করছেন। অন্তত পক্ষে কুণাল ঘোষ যেই কথা বলছেন রাজনীতি সচেতন বাংলার মানুষজন তা খুব ভালো মতোই বুঝতে পারছে।
বাংলার সাধারণ মানুষজন যারা টুকটাক রাজনীতির খবর রাখেন তারাও এই বিষয়ে খুব ভালোভাবেই অনুধাবন করতে পারছেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।